নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনার চিলি চিকেন কেন রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয় না? কারণ ছোট ছোট অনেক ভুল থাকে। আজ এমন কিছু সিক্রেট শেয়ার করব যা জানলে আপনার রান্না হবে একেবারে পারফেক্ট। তাই একটু স্কিপ করবেন না, না হলে মিস করবেন সেই মজাদার স্পেশাল ফ্লেভার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট চিলি চিকেন, যেটা হবে একেবারে পারফেক্ট, ক্রিপসি, জুসি আর সুগন্ধি। তো প্রথমেই হচ্ছে আমি নিয়ে নিয়েছি 1 কেজি 300 চিকেন, যেটা কিউব করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে আমি একটা ম্যারিনেশন করব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট 4 চামচ। এটা পরিমাণ মতো দিচ্ছি আমি। এখানে আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ, আর দিচ্ছি ভিনিগার 2 চামচ। 2 চামচের আপনি যদি ভিনিগার না পছন্দ করেন তাহলে কিন্তু আপনি এখানে লেবু রসও দিতে পারেন, অসুবিধে নেই, একই কাজ করবে। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুনটা একেবারেই কিন্তু স্বাদ মতো দেবেন, নাহলে কিন্তু একেবারেই মানে টেস্ট ভালো হবে না। তো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো। ভালো করে কিন্তু মাখাতে হবে, কারণ না মাখালে চিকেনের গায়ে মশলাটা কিন্তু একেবারেই ভালোভাবে যাবে না। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল, জুসি ভাবটা যেন ঠিকঠাক বজায় থাকে, সফট হয়, ওই জন্যই একটু দিয়ে দিলাম আমি রিফাইন অয়েল। তো এরপরে আমি এটা আধ ঘন্টার জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টার জন্য রাখবেন। তো আধ ঘন্টা পর আমি নিয়ে এসেছি। এখানে আমি দিয়ে দেব দুটো ডিম। দুটো ডিম দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো 8 থেকে 10 চামচ মতো কর্নফ্লাওয়ার। যদি প্রয়োজনে যদি আবার লাগে তো আবার আমি একটু ইউজ করব। কর্নফ্লাওয়ারটা কিন্তু একেবারে কিন্তু পারফেক্ট ভাবে দিতে হবে, কারণ লেয়ারটা একেবারে কিন্তু মোটা লেয়ার উপরে দিলে কিন্তু ভালো হবে না, পাতলাই রাখতে হবে। তার জন্য কিন্তু এটা কিন্তু আন্দাজটা, এবারে যে আমি যে মাপটা করছি এটা কিন্তু একেবারে পারফেক্ট করতে হবে। এটা প্রথমে আমি মাখিয়ে দেখছি কতটা, যদি লাগে পরে আবার আমি দেব। তো এখানে আমি 6 চামচ মতো দিলাম, পরে যদি আবার লাগে তো তখন আমি আবার দেব। বাইন্ডিংটা কিন্তু একেবারেই কিন্তু ভালোভাবে করতে হবে, কারণ তা না হলে কিন্তু যে ক্রিপসি ভাবটা সেটা কিন্তু ঠিকঠাক হবে না, জুসি বা ক্রিপসি কোনোটাই ঠিকঠাক হবে না। আমরা তো প্রথমেই তো আমাদেরকে পকোড়াটা ভাজতে হবে, তার জন্যই এটা আমার বলা। তো এটা কিন্তু একেবারেই ঠিকঠাক করতে হবে। এখানে আমি কর্নফ্লাওয়ার আমার মনে হয়েছে যে আর একটু লাগবে, তার জন্য আমি এখানে আরো 3 থেকে 4 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবো। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, আমি প্রথমেই আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। মাখানাটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে। দেখুন মাখানাটা দেখেই বুঝতে পারছেন পারফেক্ট হয়েছে। হাত দিয়ে এইভাবেই কিন্তু ভালোভাবে চেপে চেপে মাখাবেন, তাহলে কিন্তু মাখানাটা খুব পারফেক্ট হবে। দেখুন মাখানো আমার একেবারেই রেডি। একটা আমি মিস করে ফেলেছি, আমার গোলমরিচটা দেয়া মিস করে ফেলেছিলাম দিতে। তো এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এটা আমি ভালোভাবে এবারে মাখিয়ে নিচ্ছি। মিস করে গেছিলাম, এটা আপনারা প্রথম যে বাইন্ডিংটা আমি প্রথম যে ম্যারিনেশনের যে ফার্স্ট যে ধাপটা, তাতে আপনারা দিয়ে দেবেন। এটা আমি স্কিপ করে গেছিলাম। এটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিলাম। এবারে আমি এটাকে ভাজবো। ম্যারিনেশনটা কিন্তু পারফেক্ট ফ্লেভারের চাবিকাঠি, তাই ম্যারিনেশন একেবারেই কিন্তু ঠিকঠাক মানে করতেই হবে। তার জন্যই কিন্তু মানে ঠিকঠাক যদি না করে থাকি তাহলে কিন্তু স্বাদটা ঢোকে না। কিন্তু আজ আমি দেখালাম আপনাকে পারফেক্ট ভাবে কিভাবে ম্যারিনেট করবেন। তো নিশ্চয়ই আশা করছি আপনারা বুঝে গেছেন।
এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একেবারে কিন্তু মাঝারি আঁচে, তো হালকা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। খুব বেশি কিন্তু ব্রাউন করব না, তাহলে কিন্তু মাংস শুকিয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি কিন্তু দেখুন ভাজাটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একেবারে কিন্তু গোল্ডেন ব্রাউনই হয়েছে, একেবারেই বেশি কিন্তু আমি ভাজলাম না। তাই একসঙ্গে কিন্তু একেবারেই চিকেনটা দেয়া যাবে না, ব্যাচ করে ভেজে নিতে হবে, ব্যাচে ব্যাচে, তাহলে কিন্তু ক্রিপসি হবে। তাই আমি পুরো চিকেন ভাজাটা হয়তো আমি দেখাতে পারলাম না, তো আমি কেটেই দেখাচ্ছি। তো আরেকটা ব্যাচ আমি দিয়ে দিলাম। মোট আমার এখানে 6 ব্যাচে আমি ভেজেছি। তো আমি আপনাদেরকে কিছুটা দেখালাম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ক্রিপসি ভাবে ভাজতে হবে। তো খুব বেশি কিন্তু আমি একেবারেই ভাজলাম না, লালচে করে ভাজলাম না, সোনালি যেটা কালার সেইটা করেই কিন্তু আমি তুলে নিলাম। এটা কিন্তু আপনারা চাইলে টিস্যুর উপরেও রাখতে পারেন, তেলটা যাতে মানে টেনে নেয়। তো আমি সেটা আর করলাম না, আমি একটা বলে তুলে নিয়েছি। দেখুন এটা লাস্ট ব্যাচ, আমি এটা ভেজে এবারে তুলে নেব। অবশ্যই কিন্তু এটা ঠিকঠাক করে ভাজবেন, তাহলে কিন্তু মানে খেতে ভালো লাগবে, ভেতরে জুসি ভাবটা থাকবে চিকেনের মধ্যে, তাহলে কিন্তু পারফেক্ট হবে, ক্রিপসিও হবে জুসিও হবে, তাহলে খেতে ভালো লাগবে। সবগুলোই আমার কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি পুরো চিকেনটাই আমি তুলে নিলাম একটা বলে, দেখুন আমার ভাজা হয়ে গেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা জুসি এবং উপর থেকে কতটা ক্রিপসি হয়েছে, তাহলেই বুঝতে পেরে গেছেন। তো চিলি চিকেনের গ্রেভি আসল ফ্লেভার এখানেই, কিন্তু এখানে হচ্ছে আসল ম্যাজিক। ঠিকঠাক মানে সস না হলে চিলি চিকেন পারফেক্ট হয় না। তাই একদম মনোযোগ দিয়ে দেখুন, একেবারে স্কিপ করবেন না। কড়াইতে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ তেল, আর দিয়ে দিলাম রসুনের কুচি, আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারাও চাইলে গ্রেট করে নিতে পারেন রসুনটাকে। আর দিয়ে দিলাম, যতক্ষণ না একটু কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত রসুনটাকে একটু ভেজে নেব ভালোভাবে। এরপরে দিয়ে দিলাম এখানে আদা, ওটাও গ্রেট করে নেওয়া, 1.5 চামচ মতো দিলাম আমি। আদাটাকেও ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ না যায়, একটু সুন্দর একটা বেশ ভাজা গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে একটু ভেজে নেব। এখানে আমি ক্যাপসিকামটাকে কিউব করে কেটে রেখেছিলাম, জল ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম। একটু আমি ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব, তারপরে আমি এখানে পেঁয়াজটাকে দেব। আগে কিন্তু আমি পেঁয়াজটাকে সঙ্গে সঙ্গে ক্যাপসিকামের সঙ্গে দেব না, কারণ ক্যাপসিকামটা একটু শক্ত আর পেঁয়াজটা একটু নরম, চট করে হয়ে যায়, তার জন্য কিন্তু একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ক্যাপসিকামটাকে। এখানে কিন্তু খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, তো একটু ভাজার পরেই আমি দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখানে 3টে ক্যাপসিকাম দিয়েছি বড় সাইজের, আর পেঁয়াজ দিয়েছি আমি 5টা। তো ভালোভাবে কিউব করে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট কিন্তু ভাজুন, বেশি কিন্তু নরম করবেন না, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে স্বাদ মতো একটু আমি নুনও দিয়ে দিলাম, নুনটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবে দেবেন। দেখুন আমার কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা কোচানো, ছোট ছোট করে আমি কুচিয়ে রেখেছিলাম লঙ্কা, 8 থেকে 10 পিস, সেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম। এখন আমি নিয়েছি দেখুন সস, টমেটো সস, এটা আমি হাফ বোলের একটু বেশি নিয়েছি। টমেটো সসটাকে এবারে দিয়ে দিলাম। এটা একটু আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিচ্ছি আমি সয়া সস। সয়া সস এখানে আছে 4 টেবিল চামচ। এটা একটু আমি নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি সস, যদি না থাকে না দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ভিনিগার। দেখুন রেডি করে নিয়েছি, ভেজে রেডি একদম। তো এই পর্যায়ে দিয়ে দিলাম জল। জলটা অবশ্যই কিন্তু এখানে আপনাকে পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এখানে আমি জিরা রাইসের সঙ্গে সার্ভ করব, একটু গ্রেভি লাগবে, তার জন্য আমি এখানে
2.5 বাটি মতো জল দিলাম, আপনারা সেটা আপনাদের মাপ মতো দেবেন। যদি গ্রেভি খেতে চান তাহলে সেভাবে দেবেন, জলটা বেশি কম করে নেবেন। এবারে কিন্তু ফোটার পালা। সসটা একটু ঘন হয়ে এলেই আমি ভাজা চিকেনটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 2 থেকে 3 মিনিট কিন্তু নাড়াচাড়া করব চিকেনটা দিয়ে। খুব বেশি কিন্তু আমি এখানে একেবারেই নাড়াচাড়া করব না। বেশিক্ষণ কিন্তু আমি এটাকে রেডি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, 2 মিনিট হলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার আগে থেকেই আমি 2 চামচ দিয়ে জলে গুলে রেডি করে দিয়েছিলাম। তো দিয়ে দিলাম উপর থেকে কর্নফ্লাওয়ার গোলানো জলটা। তো ভালোভাবে এবারে নেড়ে নিচ্ছি। দেখুন একেবারে কিন্তু ঘন হয়ে এসছে। তো এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো 1.5 চামচ মতো। সস কিন্তু একেবারেই ঘন হয়ে এসছে। 2 মিনিট নাড়িয়ে গ্যাস কিন্তু এবারে আমি বন্ধ করে দেব। পারফেক্ট চিলি চিকেন একেবারেই তৈরি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন।